আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার পাশে আপনারা একটি আম গাছ দেখতে পাচ্ছেন এবং এই আম গাছ নিয়ে ছোট একটি শর্ট ভিডিও আমি প্রিভিয়াসলি আপলোড করেছিলাম, যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম আমি আপনাদেরকে দেখাবো এই যে আমি আমার আমগুলোকে ফ্রুট ব্যাগিং করেছি। এটা আসলে কেন করেছি, এটা করলে উপকারিতা কি, না করলে সমস্যা কি হয়, কিভাবে আপনারা প্রপারলি এই ফ্রুট ব্যাগিংটা করবেন এবং কোন সময় এই ফ্রুট ব্যাগিংটা করাটা সবচাইতে উপযোগী, এই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, প্রথমে আপনাদের বলিনি, এই যে এইভাবে আম গাছের আমগুলোকে ব্যাগের ভিতরে ভরার বিষয়টাকে বলা হয় ফুড ব্যাগিং। এই ফুড ব্যাগিংটা কেন করা হয়? মূলত দুইটা রিজনে। প্রথম রিজন হলো, আপনি যদি একটি বিদেশি গাছ লাগান, মানে বিদেশি আম গাছ লাগান, সেটা যদি অর্নামেন্টাল হয়, মানে খেতে যেমন তেমন হোক, দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর হবে। এই যে দেখুন, কাঁচা অবস্থাতেই একটা অংশ লাল, একটা অংশ সবুজ, এবং পাকলে যেটা হয় একটা অংশ লাল থাকে, একটা অংশ হলুদ হয়ে যায়। এই ধরনের আমগুলোকে, মানে বিদেশি বা এক্সোটিক আমগুলোকে বলা হয় অর্নামেন্টাল ম্যাঙ্গো। তো এই ধরনের অর্নামেন্টাল আম যদি আপনার থাকে, এই ধরনের আম মূলত বেশি সুন্দর বা বেশি কালারফুল হয় যখন আপনি এটিকে ঢেকে রাখবেন। এই কারণে এই ধরনের আমগুলো মূলত চীন, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এইসব জায়গাতে বেশি হয়, এবং তারা কিন্তু এরকম ফুড ব্যাগিং করে এর কালারটাকে এবং সৌন্দর্যটাকে বৃদ্ধি করার জন্য। এ কারণেই মূলত আমরা ফ্রুট ব্যাগিং করে থাকি। আর দ্বিতীয় যে কারণ, সেটি হলো এটাকে ফ্রেশ রাখা, মানে আমটাকে ফ্রেশ রাখা। আমি জানি না আপনারা কতটুকু দেখতে পারবেন। এই যে দেখুন, আমের গায়ে কিন্তু অলরেডি কিছু স্ক্র্যাচ পড়েছে। স্পেসিফিকলি এই আমটাকে আমি বেশি দিন আগে ফ্রুট ব্যাগিং করিনি, মানে ব্যাগের ভিতরে ভরিনি, তাই বাতাসে ঝড়ে হালকা পাতলা স্ক্র্যাচ পড়েছিল। তো অর্নামেন্টাল আমগুলো যেগুলো হয়, এর দাম আসলে বৃদ্ধি পাওয়ার রিজনই হলো এটা দেখতে অনেক সুন্দর। তো এটার গায়ে যদি স্ক্র্যাচ পড়ে বা পোকামাকড় যদি এটাকে ডিস্ট্রয় করে, হয়তো আমটা নষ্ট হবে না, কিন্তু এর ভ্যালুটা অনেক কমে যাবে। এই কারণেও ফ্রুট ব্যাগিং করা হয়ে থাকে। এটা হলো সৌন্দর্য বা এই বিষয়গুলোর ক্ষেত্রে। আরেকটা বিষয় হলো, আপনি যদি ফ্রুট ব্যাগিং করেন তাহলে আপনি ফ্রুট ফ্লাই বা ফলের যে মাছি রয়েছে সেইখান থেকে সেফ থাকতে পারবেন। এই ফ্রুট ফ্লাই জিনিসটা আসলে কি করে, আপনার এই আমের মধ্যে বসে এখানে খুব সূক্ষ্ম একটা ছিদ্র তৈরি করে এবং সেই ছিদ্র দিয়ে আমের ভেতরে ডিম পেড়ে রেখে আসে। সো পরবর্তীতে যা দেখা যায় যে আম হয়তো আপনার ভালোই আছে, পেকেছে, বড় হচ্ছে, কিন্তু আমের ভেতরে হয়তো আপনি কাটলে পোকা দেখতে পাবেন, সাদা বা কালো ধরনের পোকা দেখতে পাবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও হয় যে আমের একটা অংশ ড্রাই হয়ে যাচ্ছে, আরেকটা অংশ ফ্রেশ আছে, তারপরে একটা সময় আস্তে করে এরকম বড় অবস্থাতেও আমগুলো ঝরে পড়ে যায়। সো এই ফ্রুট ফ্লাই বা এই ফলের মাছির হাত থেকে সেভ করার জন্য এই ব্যাগগুলো করা হয়ে থাকে। এই গেল মূলত রিজন কেন আমরা এটা করে থাকি। এবার ভাই কোশ্চেন হলো, সব আম গাছের সব আমেই কি আমি এটা করব বা করতে পারবো? দেখুন, সব আম গাছে বা সব আমের জন্য কিন্তু এটা করার প্রয়োজন আমি মনে করি না। কারণ নর্মালি আমাদের দেশি যে আম গাছগুলো রয়েছে, যেমন এখানে আমার দুইটা রূপালী ভ্যারাইটির আম গাছ রয়েছে। এখন এই গাছগুলোতে নর্মালি কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে, এবং এটা আসলে যে অর্নামেন্টাল কোনো গাছ না, মানে দেখতে অনেক সুন্দর, দাম অনেক বেশি, আপনার দেখতে অনেক ভালো লাগবে। রূপালী আম কিন্তু খাবার স্বাদের জন্যই মূলত ফেমাস, দেখার জন্য কিন্তু না। সো এই ধরনের ক্ষেত্রে আমি বলবো যে এত বেশি আম, কমন আম, এই ধরনের আমের জন্য আপনার এই ফ্রুট ব্যাগিং করার দরকার নেই। এই যে এক একটা ফ্রুট ব্যাগ যেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, এটা মূলত ইস্পাহানি গ্রুপের। আরও বিভিন্ন ফ্রুট ব্যাগও পাওয়া যায়। এই এক একটা ফ্রুট ব্যাগ আমার গড়ে প্রাইস পড়েছে 10 টাকার উপরে, মানে ডেলিভারি চার্জ সব কিছু সহ আমি 40টা ব্যাগ নিয়েছি, আমার 450 টাকার মতো পড়েছে। সো দেখুন, এই যে 10 টাকার উপরে একটা ব্যাগ, আপনি এরকম একটা রূপালী আমের জন্য কি ইউজ করবেন? করার কি আসলে প্রয়োজনীয়তা আছে? আমি মনে করি যে না। আপনি চাইলে অবশ্যই করতে পারেন, আপনার যত আম রয়েছে সবগুলোকেই আপনি এরকম ব্যাগের ভিতরে ভরে ফেলতে পারেন, কিন্তু এগুলোর জন্য আসলে প্রয়োজন নেই। এই গেল সব আমের জন্য আমরা করতে পারবো কি না। আরেকটা আমি পার্সোনালি ফিল করেছি, আমি জানি না আসলে এটা কি এই ব্যাগিংয়ের কারণে কিনা বা অন্য কোনো কারণে কিনা, আমার এই অর্নামেন্টাল আমগুলোকে যখন ব্যাগের ভিতরে ভরেছি, আমের সাইজ মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আচ্ছা, এখানে একটু বলে নেই, অনেকে আপনারা আমাকে বিভিন্ন ভিডিওতে জিজ্ঞেস করেন, ভাই আপনার এখানে যে আম গাছটা, এটা কি মিয়াজকি আম গাছ? ভাই, মিয়াজকি আম গাছ নামেই আমি কিনেছিলাম, এটা জেনেই আমি নার্সারি থেকে কিনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় নার্সারিওয়ালা আমাকে ধোকা দিয়েছে। সে আসলে মিয়াজকি বলে আমাকে কিং অফ
চাকাপাত আমটা ধরিয়ে দিয়েছে। যদিও এই আমটা খারাপ না, এই আমটার বৈশিষ্ট্য হলো এটাকে আপনি বলতে পারেন যে বিদেশি ভ্যারাইটির ফজলি আম। ফজলি আমের মতন বেশ বড় হয়। যেমন গত বছর আমি এই গাছ থেকে একটা আম পেয়েছিলাম 1 কেজির উপরে হয়েছিল, এবং আই বিলিভ যে এই বছরেও এরকম কিছু একটা হবে। কিন্তু এই যে আমার হাতে এখন যে আমটা দেখতে পাচ্ছেন এই আম, আর এই যে এইখানে একটা আম রয়েছে যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, এই দুইটা আমের কিন্তু বয়স সেম, কিন্তু এটাকে আমি শুরু থেকেই মানে বেশ আরও আগে থেকেই ফ্রুট ব্যাগিং করেছিলাম, এটাকে রিসেন্টলি করেছি। দুইটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে, আমার পার্সোনালি মনে হচ্ছে যে সাইজ এবং কালারে অনেক ভেরিয়েশন রয়েছে। আমি আপনাদেরকে আরেকটা যেটা আছে এটাকেও একটু খুলে দেখাচ্ছি। সো সেফলি আমি এই আমটাকে খুলে নিচ্ছি। এই কিং অফ চাকাপাত আমটা মোটামুটি ভালো বড় সাইজের হয়, দেখতে অনেকটা মিয়াজোকি আমের মতোই হয়, কিন্তু মিয়াজোকি আমগুলো মূলত একটু গোলগাল আর সাইজে আরেকটু ছোট হয়। এবং ওইটার যে স্মেল, আমি পার্সোনালি একবার খেয়েছিলাম মিয়াজোকি ম্যাঙ্গো, ওটার স্মেলটা আসলে অসাধারণ হয়। আর এই কিং অফ চাকাপাতটাও কিন্তু খেতে বেশ ভালো, এর স্মেলটাও ভালো, কিন্তু মিয়াজোকির মতন অত ভালো হয় না। একটু সেফলি আমটাকে আমাকে বের করতে হচ্ছে এই ব্যাগের ভেতর থেকে। এই যে এটার ভেতরে আসলে ব্ল্যাক কালারের একটা পেপার থাকে, যেটাই মূলত ফ্রুট ফ্লাইকে দূরে রাখতে হেল্প করে, এবং এটা একটা অন্ধকার পরিস্থিতি তৈরি করে এই ব্যাগের ভেতরে, যার কারণে আমের কালারটা আরও ভালো হয়। সো এইখানে একটু আঠার কারণে লেগে গিয়েছিল। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার হাতের সাইজের সাথে কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন, এটা কিন্তু আরও বড় হবে। কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে এই আমটা আসলে কত বড় হয়েছে। এইখানেও সম্ভবত এই যে আসলে কিছুদিন আগে অনেক ঝড় হয়েছিল, এবং ছাদ বাগানে এটা একটা খুব বড় সমস্যা, যেহেতু অনেক উপরে থাকে, ঝড় হলেই এটা সেটার সাথে বাড়ি খায় এবং এরকম একটু ড্যামেজ হয়ে যায়। এই ব্যাগটা করেও আসলে খুব যে উপকার হয় তা কিন্তু না। এই যে দেখুন, এই ড্যামেজটা মূলত আগেই হয়েছিল, এই ড্যামেজগুলো রিসেন্টলি হয়েছে ঝড়ের কারণে। কিন্তু আমের সাইজটা কিন্তু দেখুন না, আমি জানি না আসলে এটা কি এই ব্যাগিংয়ের কারণে হয়েছে না অন্য কোনো কারণে, কিন্তু আম কিন্তু দুইটা সেম মানে একই সাইজই ছিল। সেম সাইজে থাকা অবস্থায় আমি এইটাকে ব্যাক করেছিলাম, এটাকে আমি প্রায় 2 সপ্তাহ পরে ব্যাক করেছিলাম, এবং দুইটার মধ্যে সাইজের বিশাল একটা ভেরিয়েশন রয়েছে। আচ্ছা, এবার এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিই যে এরকম ফ্রুট ব্যাগিং যদি আমি করতে চাই তাহলে কখন করব। একদম ছোট অবস্থাতেই কি করব? না, একদম ছোট অবস্থায় করব না। আমের মুকুল ধরার পরে সেখান থেকে যখন গুটি সেট হয়ে যাবে, গুটি সেট হয়ে যাওয়ার পরে আমি পার্সোনালি যেটা ফলো করেছি, গুটি সেট হয়ে যাওয়ার 20 থেকে 25 দিন পরে এই ফ্রুট ব্যাগিংটা করতে হয়। এতে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এটা আমি মূলত যারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ওইদিকে কমার্শিয়ালে বাগান করে তাদের কাছ থেকে সাজেশন নিয়ে করেছি। আপনি চাইলে আরও পরে করতে পারেন। এই যে যেমন আমি এটা আরও পরে করেছিলাম, রেজাল্ট আমার কাছে মনে হচ্ছে যে একটু কম বেটার তুলনামূলক ওইটার চাইতে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। কিন্তু এর মাঝেই যদি ফ্রুট ফ্লাই এসে আপনার আমগুলোকে ছিদ্র করে দিয়ে যায়, তাহলে আসলে ব্যাক করেও খুব একটা লাভ হবে না। আম হয়তো নষ্ট হয়ে যেতে পারে বা ভেতরে পোকা হয়ে যেতে পারে। এই গেল কখন করব। আচ্ছা, একটু আগে আমি যে আমটাকে খুললাম, এইটাকে আমি আবার নতুন করে একটু লাগিয়ে আপনাদের দেখাই এখন কিভাবে আসলে এই ব্যাগিংটা করতে হয়। বন্ধুরা, পুরান ব্যাগটা আমি আর লাগাচ্ছি না, নতুন একটা ফ্রেশ ব্যাগ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে ফ্রেশ অবস্থায় আসলে ব্যাগটা দেখতে কেমন থাকে। এরকম একটা কাগজের শীটের মতন থাকে, এর যে মাথার অংশটা এইখানের ভেতরে একটা ছোট্ট গুণা বা মেটালের অংশ থাকে, যেটা দিয়েই মূলত একে প্যাচ দেওয়া হয়। এইটার মুখের অংশের দিকে এই যে এরকম একটি ছোট কাটা অংশ থাকে, যেখান দিয়ে মূলত আমের বোটাটা আপনারা বের করবেন। এখন এই যে ব্যাগটা বা কাগজটা, এটা কিন্তু সম্পূর্ণ সলিড বা সিলগালা অবস্থায় থাকে। এই সলিড বা সিলগালা অবস্থায় কিন্তু আপনারা এই ব্যাগটা ইউজ করতে পারবেন না, এইটাকে একটু ছিদ্র করে নিতে হবে। সো আপনারা খুব সেফলি ভেতরে হাত ঢুকিয়ে, এই যে এখানে মোটামুটি আপনারা অনলাইনে বা বাজারে যতগুলো এরকম ফ্রুট ব্যাগ পাবেন সবগুলোর একই রকম, একইভাবেই তৈরি করা, জানি না একই কোম্পানি তৈরি করে কিনা। সো যাই হোক, তো এই যে কাটিংয়ের অংশটা, এইখানে আঙুল দিয়ে আপনি আস্তে করে যদি প্রেস করেন ভেতর থেকে ঢুকিয়ে, তাহলে আপনার আঙুলটা আস্তে করে যখন বের হয়ে যাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আঙুলটা বের হয়ে গেছে, এই জায়গাটায় ছোট একটি ছিদ্র করে দিবেন। এটার মূল রিজন হলো বাতাস চলাচলের জন্য। মানে একদম সলিড অবস্থায় যদি আপনি এই আমটাকে ভেতরে দেন, তাহলে আমটা ঘেমে যাবে, অতিরিক্ত গরমে অনেক সময় নষ্ট বা পচেও যেতে পারে। এই কারণে বাতাস চলাচলের জন্য, প্লাস আপনি উপরে যখন এটাকে লাগাবেন,
এটা পুরোপুরি সিলগালা হয়তো হবে না, এটা দিয়ে হয়তো বৃষ্টির কিছু পানি ভেতরে ঢুকবে, সেই পানিগুলো যাতে বের হয়ে ইজিলি যেতে পারে, এই কারণে এই কাজটা আসলে করতে হয়। এই যে এইভাবে একটা অংশ আমি কেটে নিয়েছি। প্লাস আপনারা যদি চান যে না শুধু আমি এইটুকুই করব না, আমি আরও একটু সেফটি চাই, তাহলে এই সেম ওয়েতে যে কাটার যে অপোজিট অংশটা রয়েছে এখানেও আঙুল দিয়ে নিচ দিয়ে ছোট একটু ফুটো করে দিলে, বা এই জায়গার যে আঠাটা লাগানো থাকে সেই আঠাটাকে যদি আপনি একটু ছুটিয়ে দেন, এটা খুব সেফলি করবেন। আবার নিচের যাতে পুরো অংশটা খুলে না যায়। এটার আরেকটা রিজন হলো অর্নামেন্টাল আম গাছের আমগুলোকে নর্মালি গাছ পাকা করেই পারা হয়, এবং এই ফ্রুট ব্যাগের ভেতরে যখন থাকে ও যখন পেকে যায় বোটা থেকে একাই খুলে এর ভিতরে পড়ে যাবে, মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে না। সো নিচের যেই আঠার অংশটা, এটার মূল কাজই হলো এইটা। আপনারা যদি পুরাটাই ছুটিয়ে ফেলেন তাহলে কিন্তু ওই যে গাছ পাকা অবস্থায় কোনো আম যদি পড়ে যায় সেটা কিন্তু ডাইরেক্ট মাটিতে পড়ে যাবে। তো হালকা এখানে ছোট একটা 1 আঙ্গুল পরিমাণে ছিদ্র করে দিলেন, আর এই পারের মেইন ছিদ্রটা, এই চিহ্নটার মূল রিজনই হলো এখানে আপনাকে ছিদ্র করতে হবে। করে দিয়ে এবার আপনার ব্যাগটা রেডি ব্যাগিং করার জন্য। এবার ব্যাগিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ব্যাগটা করছি। আমাদের যে কাজটা করতে হবে, খুব সেফলি আমটাকে এর ভেতরে দিয়ে দিতে হবে, এবং এই আমটা যাতে নিচে ঠেকে না থাকে, মানে একদম এই নিচের তলানিতে যাতে ঠেকে না যায়, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ আমার এটা যদিও এখন অনেকখানি গ্রো হয়ে গেছে, আর খুব বেশি হয়তো গ্রো হবে না, কিন্তু আপনারা তো আরও আগে ছোট অবস্থায় আমটাকে দিবেন। তো আমের যদি নিচে গ্রো করার মতন এনাফ পরিমাণে স্পেস না থাকে তাহলে তো আমটা প্রপারলি গ্রো করতে পারবে না, এই বোটার উপর একটা প্রেশার পড়তে পারে এবং আমটা নষ্ট হয়ে যেতে পারে। সো এই যে মোটামুটি আমের যে মেইন জায়গাটা, মানে এই যে আমের যে মেইন জায়গাটা, এইখান থেকে ধরুন 3 থেকে 4 ইঞ্চি উপরে এই মেইন যে বোটার অংশটা, এই মেইন বোটার অংশে আপনারা এটাকে ধরবেন। এই যে কাটা যে অংশটা ছিল এই কাটা অংশটা ধরবেন, ধরে ফাইনালি এটাকে আস্তে আস্তে এভাবে করে মানে চারদিক থেকে যে শাড়ির বা লুঙ্গির যে কুচি আমরা যেভাবে তৈরি করি, এইভাবে করে ভাঁজ দিয়ে এই মুখটাকে এই কাছে নিয়ে আসবেন। এরপর এটার হলো ফাইনাল কাজ। এই যে এই শক্ত অংশটা, এটাকে দিয়ে চারিদিকে সুন্দর করে এভাবে একটা ভালো করে একটু মোটামুটি ভালোই শক্ত করে দিতে হবে। মানে কিছু অংশ তো আপনার এখানে ফাঁকা থাকবে, সব তো আপনি বন্ধ করতে পারবেন না, বাট যতটুকু সম্ভব এটাকে শক্ত করে টাইট করে আপনি লাগিয়ে দিবেন। এবং এই যে নিচের দিকে দেখুন আমার কিছু অংশ কিন্তু এখনও ফাঁকা রয়েছে, মানে আমের গ্রো করার আরও কিছু জায়গা বাকি আছে। এই হয়ে গেল ফ্রুট ব্যাগিং করা। এবং এই ফ্রুট ব্যাগিংটা আমি এই বছরই প্রথম ইউজ করছি। অন্যান্যদের আমি দেখেছি আগে পরে ইউজ করতে, এবং একটা ফ্রুট ব্যাগ মোটামুটি নষ্ট হয় না। এগুলো মোটামুটি উপরের লেয়ারটা ওয়াটারপ্রুফ, ভেতরে যদি খুব বেশি পানি না যায় তাহলে একটা ব্যাগ 2 বছর 3 বছরও নাকি ব্যবহার করা যায়। তো আমি চেষ্টা করে দেখব সামনের বছর আমি এই ব্যাগগুলোকে ব্যবহার করতে পারি কি না। মোটামুটি আমের ফ্রুট ব্যাগিং করা নিয়ে যতগুলো তথ্য আমার জানা ছিল বা আমি যেগুলো ফলো করি সবগুলি আমি বলে ফেলেছি। এরপরেও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সেগুলো জানাতে পারেন। আর একটা কমন কোশ্চেন আমার মনে আসলে যেটা এসেছিল যে এরকম ব্যাগিং করলে অতিরিক্ত গরমে, যে জ্যৈষ্ঠী মাসে বৈশাখ মাসে অতিরিক্ত গরমে আমের কোনো ক্ষতি হবে কিনা, আম ভিতরে ঘেমে যাবে কিনা, তার অ্যান্সারই হলো এই যে ছিদ্র অংশগুলো। সো এটা আসলে খুব একটা প্রবলেম হয় না, কোনো একটা ক্ষতি হয় না। আর যদি তারপরেও ঝড়ের কারণে আশেপাশে ডালপালার সাথে আপনারা আম আঘাত খায়, এই কাগজের উপর দিয়েও কিন্তু কিছু ড্যামেজ হতে পারে। আপনাকে 100% শিওরিটি আসলে এটা দিতে পারে না যে আপনার ড্যামেজ হবে না। সো আশেপাশে একটু ফাঁকা যদি রাখেন, যেমন এই যে আমার এখানের পেয়ারা গাছের ডালটা আমি কেটেছিলাম, ওইখানে আবার নতুন করে গ্রোথও হওয়া শুরু হয়েছে, আমি আপনাদেরকে প্রিভিয়াসলি দেখিয়েছিলাম। এই সাইডের যতগুলো গ্রোথ হচ্ছিল সবগুলোকে আমি আসলে ভেঙে দিচ্ছিলাম, মানে এইগুলো আমার প্রয়োজন নেই। আর এই ডালটা যেহেতু একটু অন্যদিকে যাচ্ছে তাই এটাকে স্টিল আমি রেখে দিয়েছি। যাই হোক, এই হলো আমের ব্যাগ করা নিয়ে সকল তথ্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলি যারা ছাদ বাগান করতে আগ্রহী সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।